গীতা বলে, যা চলে গেছে তা ভালো ছিল, যা আসছে তা আরো ভালো হবে। এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকলে জীবনে কিছু হারানোর ভয় থাকবে না। যতদিন তোমার ভিতরে কেন আমি এই প্রশ্ন থাকবে, ততদিন শান্তি সম্ভব নয়। জীবন কাউকে কোনো কারণ ছাড়াই পরীক্ষা করে না। প্রতিটি পরিস্থিতি, প্রতিটি আঘাত, প্রতিটি ব্যর্থতা তোমার অন্তর্নিহিত কোনো গোপন শক্তিকে জাগিয়ে তোলার জন্য আসে। যখন তুমি গ্রহণ করে নাও যে সবকিছুই কোনো না কোনো কারণে ঘটছে, তখন দুঃখও তোমার পথপ্রদর্শক হয়ে যায়। এই দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। যে ব্যক্তি নিজের কর্মে আনন্দ খুঁজে নেয়, সে কখনো ক্লান্ত হয় না। যদি তোমার কাজে ভালোবাসা না থাকে, তাহলে সফলতাও তোমার কাছে বোঝা হয়ে উঠবে। তাই এমন কাজ করো যা তোমাকে ভিতর থেকে জীবিত রাখে। গীতা বলে, কর্মযোগী সেই যে কর্মের মধ্যেই ধ্যানকে দেখতে পায়। নিজের কাজকেই পূজা বানিয়ে ফেলো, তাহলে প্রতিটি দিনই একটি সাধনা হয়ে উঠবে। যখন তুমি তোমার কর্মকে ভালোবাসবে, তখন ফল নিজে থেকেই তোমার চরণে নত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সবচেয়ে বড় জয় অন্য কারো উপরে নয়, নিজের মনের উপরে। যদি তুমি রাগ, লোভ ও হিংসার উপরে জয়লাভ করতে পারো, তাহলে তুমি পৃথিবীর যে কোনো যুদ্ধ জিতে নিতে পারবে। আত্মবিজয়ী সবচেয়ে মহান জয়, কারণ তাতেই পূর্ণ স্বাধীনতা লুকিয়ে আছে। যখন তুমি নিজের ভেতরের অন্ধকারকে চিনতে পারো, তখন তোমার আলো বাইরের যে কোনো প্রদীপের চেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। এটাই গীতার সার। নিজের যুদ্ধ নিজেই লড়ো, কারণ জয়ের উৎস তোমার ভেতরেই আছে। জীবনের প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন তুমি অনুভব করো যে প্রতিটি পরিস্থিতি তোমার জন্য একটি সুযোগ নিয়ে এসেছে, বাধা নয়। যে ব্যক্তি এটিকে সুযোগ হিসেবে দেখে, সেই প্রকৃত বিজয়ী। ব্যর্থতা তখনই ব্যর্থতা হয় যখন তুমি তার থেকে শেখার সুযোগকে অস্বীকার করো। গীতা বলে, কর্মের ফল সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু চেষ্টা ও সমর্পণ সর্বদা আমাদের হাতে থাকে। তাই প্রতিটি চ্যালেঞ্জে নিজের সামর্থ্যকে খুঁজে বের করো। প্রতিটি কঠিন পরিস্থিতিতে নিজের সাহসকে চিনে নাও। এই দৃষ্টিভঙ্গি জীবনকে এক সাধারণ যাত্রা থেকে এক বিজয় অভিযানে রূপান্তরিত করে। অন্যের অভিজ্ঞতা দেখে শেখা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই অভিজ্ঞতাকে নিজের কর্মের সঙ্গে যুক্ত করা ও প্রয়োগ করা আরো বেশি প্রয়োজনীয়। যে ব্যক্তি শুধু পড়ে বা শোনে, সে জ্ঞানে সীমাবদ্ধ রয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই আত্মার পরীক্ষা। তাই অভিজ্ঞতা ও শিক্ষা উভয়কেই তোমার কর্মে রূপান্তর করো। যখন তোমার প্রতিটি কর্ম শেখার ও নিজেকে উন্নত করার উদ্দেশ্যে পূর্ণ হয়, তখন জীবন নিজেই তোমার পথপ্রদর্শক হয়ে ওঠে। কর্ম শুধু ব্যক্তিগত সফলতার জন্য নয়, বরং সমাজ ও অন্যদের কল্যাণের জন্য হওয়া উচিত। যে ব্যক্তি নিজের কর্মে অন্যের মঙ্গলকে যুক্ত করে, সেই সত্যিকার শক্তিশালী। অন্যদের সাহায্য করে ও তাদের অভিজ্ঞতা থেকে শিখে নিজের কর্মে উন্নতি আনে যে, সে শুধু নিজেই বিকশিত হয় না, বরং সমাজেও আলো ছড়ায়। এটাই প্রকৃত শক্তি। অনেক সময় আমরা আমাদের নিজস্ব অভিজ্ঞতাকেই উপেক্ষা করি। যা গতকাল শেখার মতো ছিল, আজ তা ভুলে যাই। এই কারণে কর্মে ধারাবাহিকতা প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মে নিমগ্ন থাকো। যদি তুমি তোমার অভিজ্ঞতা থেকে
ক্রমাগত শিখে কাজ করো, তাহলে জীবন ধীরে ধীরে তোমার অনুকূলে বদলে যাবে। কর্মে ধৈর্যই সবচেয়ে বড় সঙ্গী। যে ব্যক্তি তৎক্ষণাৎ ফল পাওয়ার আকাঙ্ক্ষায় কাজ করে সে প্রায়ই ব্যর্থ হয়। অভিজ্ঞতা শেখায় সময়কে আসতে দাও, প্রয়াস চালিয়ে যাও। যে গাছ তাড়াতাড়ি ফল দেয় না সে মাটি ও জলে নিজের শিকড়কে আরো শক্তিশালী করছে। ঠিক তেমনি তোমার চেষ্টা প্রচেষ্টাও সময়ের সঙ্গে সঙ্গে পূর্ণ ফল দেবে। কর্মের মূল্য শুধু বাহ্যিক ফলাফলে নয়, বরং অন্তর্দৃষ্টির তৃপ্তি ও আত্মজ্ঞানেও নিহিত। যে ব্যক্তি শুধু মান সম্মান ও সাফল্যের জন্য কাজ করে সে সময় এলে হতাশ হয়। কিন্তু যে ব্যক্তি নিজের কর্মে শিক্ষা, উন্নতি ও অভিজ্ঞতাকে যুক্ত করে সে প্রতিটি মুহূর্তেই জয় লাভ করে। এটাই সেই জ্ঞান যা অভিজ্ঞতা থেকে আসে। মনে রেখো, কর্মই সবচেয়ে বড় শিক্ষক। যদি বাইরের অভিজ্ঞতাও তোমাকে শেখায়, তবু যে ব্যক্তি নিজের কর্মের সঙ্গে অবিরত শেখে, অন্যের অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নেয়, সেই নিজের জীবনে স্থিরতা, শক্তি ও সত্যিকারের সাফল্য অর্জন করে। তাই প্রতিদিন নিজের কর্ম, নিজের অভিজ্ঞতা ও অন্যদের অভিজ্ঞতাকে একত্রিত করে জীবনকে মহান করে তোলো। কর্মের সবচেয়ে বড় রহস্য হলো এটি শুধু ফল লাভের উপায় নয়, বরং অভিজ্ঞতা ও শিক্ষার উৎসও বটে। যখন তুমি প্রতিটি কাজ সম্পূর্ণ সততা ও সমর্পণ দিয়ে করো, তখন ব্যর্থতাও তোমার জন্য এক শিক্ষক হয়ে ওঠে। যে ব্যক্তি শুধুমাত্র অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হয় সে প্রায় বিভ্রান্ত হয়। সত্যিকারের জ্ঞান ও শক্তি কেবল তারাই পায় যারা নিজের অভিজ্ঞতাকে আত্মস্থ করে এবং প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্মকে উন্নত করার চেষ্টা চালিয়ে যায়। এটাই গীতার প্রকৃত শিক্ষা। এমন এক পদ্ধতি আছে যার মাধ্যমে জীবন এক সাধনায় পরিণত হয় এবং প্রতিটি অভিজ্ঞতা তোমার ভিতরে এক স্থায়ী পরিবর্তন আনে। একাকিত্বকে কখনো অভিশাপ মনে করো না, বরং এটিকে আত্মার কণ্ঠস্বর শোনার একটি সুযোগ হিসেবে গ্রহণ করো। যখন কেউ তোমার সঙ্গে থাকে না, তখন তোমার নিজের উপরে বিশ্বাস রাখতে হয়। সেই অন্তর্নিহিত শক্তি তোমাকে প্রতিটি ঝড় এবং প্রতিটি কঠিন সময় থেকে উদ্ধার করে। যে ব্যক্তি একাকিত্বে নিজের ভেতরের শক্তিকে খুঁজে নিতে পারে সে জীবনের কোনো সংগ্রামকেই ভয় পায় না। অভিজ্ঞতা এই কথাই শেখায়, একাকিত্ব শুধু জীবনের অংশ নয়, বরং মহানতার প্রথম সিঁড়ি। কখনো কখনো আমরা অন্যদের সমালোচনা এবং নেতিবাচকতা দেখে বিচলিত হয়ে পড়ি, কিন্তু যে ব্যক্তি এগুলোকে শেখা ও পথ নির্দেশ হিসেবে গ্রহণ করে সেই প্রকৃত সাফল্য অর্জন করে। সমালোচনা সবসময় একটি সুযোগ এনে দেয়, যেখানে উন্নতির প্রয়োজন তা বোঝানোর জন্য। যে ব্যক্তি নিজের কর্ম ও প্রয়াসে ক্রমাগত উন্নতি আনে সে অন্যের কথায় প্রভাবিত হয় না, বরং সেগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের শক্তি বাড়ায়। স্বপ্ন এবং লক্ষ্য কেবল তখনই সত্যি হতে পারে যখন তাদের জন্য অবিরাম কর্ম করা হয়। কোনো মহান সাফল্য অভিজ্ঞতা, চেষ্টা এবং শিক্ষা ছাড়া পাওয়া যায় না। যে ব্যক্তি প্রতিদিন নিজের কর্মে উন্নতি আনে, অন্যের ভুল ও অভিজ্ঞতা থেকে শেখে, সেই শেষ পর্যন্ত মহান হয়ে ওঠে। ছোট ছোট প্রচেষ্টার অব্যাহত পুনরাবৃত্তি জীবনে স্থিরতা ও সাফল্য আনে। কর্মের প্রকৃত মূল্য কেবল বাহ্যিক ফলাফলে নয়, বরং অন্তরের তৃপ্তি ও আত্মজ্ঞানেও নিহিত। যে ব্যক্তি শুধুমাত্র মান সম্মান
ও পুরস্কারের জন্য কাজ করে সে প্রায়ই হতাশ হয়। কিন্তু যে ব্যক্তি নিজের কর্মে অভিজ্ঞতা, শিক্ষা ও উন্নতির সংযোগ ঘটায় সে প্রতিটি অবস্থায় জয়ী থাকে। এই দৃষ্টিভঙ্গি সাধারণ প্রচেষ্টাকে অসাধারণে রূপান্তরিত করে। কখনো কখনো জীবন তোমাকে অপ্রিয় পরিস্থিতিতে ঠেলে দেয়, যাতে তোমার ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাসের পরীক্ষা হয়। যে ব্যক্তি কঠিন সময়েও স্থির থাকে সেই প্রকৃত শক্তি অর্জন করে। প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে লুকোনো বার্তা হলো তোমাকে আরো শক্তিশালী হতে হবে। অভিজ্ঞতা শেখায় কোনো কঠিন সময় স্থায়ী নয়, কিন্তু সেই সময় থেকে পাওয়া শিক্ষা তোমার সঙ্গে চিরকাল থাকে। নিজের কর্মে শুধু নিজের লাভ দেখো না, বরং অন্যের মঙ্গল এবং অভিজ্ঞতাকেও যুক্ত করো। যে ব্যক্তি নিজের কর্মে অন্যের সাহায্য ও শিক্ষা জুড়ে দেয় সে কেবল সফল হয় না, বরং সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। সত্যিকারের শক্তি সেই যা অন্যদের জন্য আলো ছড়ায় এবং অভিজ্ঞতা তাকে পথ দেখায়। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের অহংকার। আমি এবং আমার এই মোহই তাকে প্রায়শই দুঃখ ও ব্যর্থতার পথে নিয়ে যায়। যে ব্যক্তি অহংকার ত্যাগ করে কর্ম করে সেই প্রকৃত স্বাধীন ও শক্তিশালী হয়ে ওঠে। অভিজ্ঞতা শেখায় আত্মার শান্তি অহংকারের ত্যাগেই পাওয়া যায়। যত বেশি তুমি নিজের ভেতরের অহংকার ত্যাগ করবে, ততই জীবন সহজ ও শান্ত হয়ে উঠবে। কখনো অন্যদের সঙ্গে নিজের কর্মের তুলনা করো না। প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের অভিজ্ঞতাও আলাদা। যে ব্যক্তি নিজের অভিজ্ঞতা ও প্রয়াসের ভিত্তিতে এগিয়ে চলে সেই স্থিরতা ও সাফল্য লাভ করে। তুলনা কেবল উদ্বেগ এবং আত্মসন্দেহ জন্ম দেয়। নিজের কর্মের উপরে বিশ্বাস রাখো এবং অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে এগিয়ে চলো। এটাই সবচেয়ে বড় মন্ত্র। কর্ম, অভিজ্ঞতা এবং অন্যদের থেকে শেখা, এই তিনের মিলেই জীবন সম্পূর্ণ হয়। যে ব্যক্তি এই সমন্বয়কে বোঝে, নিজের প্রয়াসে সততা, ধৈর্য ও সাহস যোগ করে, সে শুধু লক্ষ্য অর্জনই করে না, বরং জীবনে স্থিরতা, তৃপ্তি ও সত্যিকারের শক্তির অনুভব লাভ করে। এই দৃষ্টিভঙ্গি সাধারণ জীবনকে মহানতার দিকে নিয়ে যায় এবং অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞানকে অমূল্য করে তোলে। কর্মের প্রকৃত মাহাত্ম্য শুধু ফলাফলে নয়, বরং প্রক্রিয়ায় লুকিয়ে থাকে। যখন তুমি কোনো কাজকে ফলের চিন্তা না করে সম্পূর্ণ সততা দিয়ে করো, তখন তা তোমার ভেতরে এক নতুন শক্তি সৃষ্টি করে। জীবনে মানুষ সাধারণত কেবল সাফল্যকেই গুরুত্ব দেয়, কিন্তু প্রকৃত জয় সেটাই যা কঠিন পরিস্থিতিতে তোমার সাহস ও ধৈর্যের পরীক্ষা নেয়। অভিজ্ঞতা শেখায় প্রতিটি পতন, প্রতিটি বাধা তোমাকে আরো দৃঢ় করতে আসে। যে ব্যক্তি অন্যদের অভিজ্ঞতা ও ভুল থেকে শিখতে পারে সে যে কোনো কঠিন সময়েও স্থির থাকতে পারে। প্রত্যেক মানুষের নিজের গল্প ও নিজের সংগ্রাম আছে, আর যদি তুমি সেটি বুঝে নিজের কর্মে অন্তর্ভুক্ত করতে পারো, তাহলে তোমার পথ স্বাভাবিকভাবেই সহজ হয়ে যায়। জীবনকে সত্যিকারভাবে বোঝে সেই যার মধ্যে অন্যের দৃষ্টিভঙ্গি থেকে শেখার সাহস থাকে। ব্যর্থতা কখনো শেষ নয়, এটি কেবল তোমার কর্মের পরীক্ষা। যে ব্যক্তি নিজের প্রচেষ্টায় ধারাবাহিকতা রাখে এবং অভিজ্ঞতা থেকে পথ নির্দেশ গ্রহণ করে, সে শেষ পর্যন্ত প্রতিটি চ্যালেঞ্জে জয়লাভ করে। জীবনের সবচেয়ে বড় রহস্য হল ফলাফল স্থায়ী নয়, কিন্তু যাত্রাপথে
যে জ্ঞান ও সাহস তুমি অর্জন করো তা অমূল্য। একাকিত্বে লুকানো বার্তাকে বোঝো। যখন কেউ তোমার সঙ্গে থাকে না, তখনই সেই সময় তোমাকে নিজের অন্তরাত্মার সঙ্গে যুক্ত করে। এই একাকিত্বই তোমার ভেতরের শক্তি ও আত্মবিশ্বাসকে উদ্ভাসিত করে। যে ব্যক্তি নিজের অন্তরের নীরবতার মধ্যে শেখা ও বোঝার ক্ষমতা রাখে, সে কখনো বাইরের পরিস্থিতিকে ভয় পায় না। কখনো কখনো জীবন তোমাকে এমন পথে নিয়ে যায় যে পথে তুমি ভয় পাও, কিন্তু সেগুলি তোমার বিকাশ নিশ্চিত করে। কঠিন ও অনিচ্ছুক কাজগুলো তোমার সাহস, ধৈর্য ও দৃঢ়তার পরীক্ষা নেয়। যে ব্যক্তি এই অভিজ্ঞতাগুলোকে শেখা ও উন্নতির সুযোগ হিসেবে দেখে, সে প্রতিবার এক নতুন স্তরে পৌঁছে যায়। অন্যদের সমালোচনা ও নেতিবাচকতা কেবল পথ নির্দেশ হয়ে উঠতে পারে যদি তুমি তা শেখার দৃষ্টিতে দেখো। যে ব্যক্তি অন্যের মতামতে প্রভাবিত না হয়ে শেখে এবং নিজের কর্মে উন্নতি আনে, সেই স্থির ও অটল হয়ে ওঠে। সমালোচনা শুধুমাত্র তাকেই সুযোগ দেয় যে বুঝতে ও পরিবর্তন করতে শেখার জন্য প্রস্তুত। কর্ম শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং অন্যদের ও সমাজের কল্যাণের জন্যও হওয়া উচিত। যে ব্যক্তি নিজের কর্মে অন্যের মঙ্গল ও অভিজ্ঞতা যুক্ত করে, সে কেবল সফল নয়, বরং আদর্শ হয়ে ওঠে। প্রকৃত শক্তি সেই যা অন্যদের জীবনে পরিবর্তন ও অনুপ্রেরণা আনতে পারে। মানুষের জীবনে দুঃখের আগমন কোনো অভিশাপ নয়, এটি আত্মার জাগরণের একটি প্রক্রিয়া। যখন মানুষ সহজেই সবকিছু পেতে শুরু করে, তখন সে নিজের ভেতরে তাকানো ভুলে যায়। তাই জীবনে যখন কষ্ট আসে, তখন সেগুলোকে শাস্তি হিসেবে নয়, বরং দিক নির্দেশনা হিসেবে বোঝো। যেমন পদ্ম কাদা থেকে ফোটে, তেমনি আত্মা দুঃখের মধ্যেই প্রস্ফুটিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি পরিস্থিতিতে ভেঙে পড়ে না, সেই নিজের ভেতরে পরমাত্মাকে লাভ করে। মানুষ ততক্ষণ অসন্তুষ্ট থাকবে যতক্ষণ সে অন্যের সুখের সঙ্গে নিজের তুলনা করে যাবে। যখন তুমি তোমার কর্মে নিমগ্ন হবে, এমন এক শান্তি জন্ম নেবে যা কোনো বাইরের বস্তু থেকে পাওয়া যায় না। সুখ কোনো বাইরের জিনিস নয়, এটি এমন এক অবস্থা যা কর্ম, শ্রদ্ধা ও আত্মসন্তুষ্টি থেকে সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করে যাও, কিন্তু ফলের মোহে জড়িও না। কারণ যে নিজের কর্মে তন্ময়, তার প্রতিটি ফলই পবিত্র হয়ে যায়। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু জীবনের সৌন্দর্য তো তার প্রবাহেই রয়েছে। যেমন গঙ্গা থেমে না গিয়ে অবিরত বয়ে চলে, তেমনি মানুষেরও নিজের শক্তিকে আটকিয়ে না রেখে প্রবাহিত তোমাকে বিচার করবে, তোমার কর্মের ব্যাখ্যা দেবে, কিন্তু মনে রেখো তাদের দৃষ্টিভঙ্গি তোমার সত্য নয়। নিজের ভেতরের কৃষ্ণকে চিনে নাও, সেটিই তোমার জীবনের সার। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে জানে তাকে বিশ্বের কোনো ভয় স্পর্শ করতে পারে না। জীবনের সবচেয়ে বড় রহস্য হলো ঈশ্বর সকলকেই সমান শক্তি দিয়েছেন। ফারাক কেবল সচেতনতার। কেউ সেই শক্তিকে ভৌতিক সুখে ব্যবহার করে, আবার কেউ আত্মিক উন্নতিতে। যে ব্যক্তি নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে, সেই প্রকৃত অর্থে ধনী। শ্রীকৃষ্ণের উপদেশ হলো, ধন, যশ বা খ্যাতি নয়, আত্মসন্তুষ্টি সর্বোচ্চ প্রাপ্তি। দুঃখ মুছিয়ে ফেলার উপায় পালানো নয়, বোঝা। যখন তুমি নিজের ভেতরের দ্বন্দ্বকে শান্ত করতে পারবে, তখন কোনো বাহ্যিক দুঃখ তোমাকে ছুঁতেও পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ নিজেরই চিন্তা দিয়ে
স্বর্গ বা নরক সৃষ্টি করে। তাই নিজের চিন্তাকে পবিত্র রাখো এবং নিজের কর্মকে ভালোবাসায় পূর্ণ করো। যখন মানুষ নিজের ভেতরের কৃষ্ণকে জাগিয়ে তোলে, তখন তার আর কোনো মন্দিরের প্রয়োজন হয় না। তার মনই হয়ে ওঠে মন্দির, আর তার কর্মই পূজা। জীবনের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের প্রসাদ মনে করো এবং প্রতিটি নিঃশ্বাসকে কৃতজ্ঞতায় ভরিয়ে দাও। এটাই গীতার সার। দুঃখ দূর করার নয়, বরং তাকে বুঝে জীবনের মধ্যে ঈশ্বরত্ব খুঁজে পাওয়ার পথ। যখন মানুষ জীবনের জটিলতায় জড়িয়ে যায়, তখন শ্রীকৃষ্ণের স্বর অন্তর থেকে আহ্বান জানায়, তুই যেটা থেকে পালাচ্ছিস সেটাই তোর গুরু। প্রতিটি কঠিনতার মধ্যে একটি শিক্ষা লুকোনো থাকে, প্রয়োজন শুধু দেখার দৃষ্টি। যতক্ষণ মানুষ দুঃখকে শত্রু মনে করবে, ততক্ষণ সে আত্মার রহস্য জানতে পারবে না। দুঃখ সেই প্রদীপ যা অন্তরের অন্ধকারময় বাসনাগুলোকে আলোয় আনে। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। যেমন রাতের পর ভোর আসে, তেমনি দুঃখের পরও আসে আনন্দ। কিন্তু জ্ঞানী সেই যে না রাতে ভেঙে পড়ে, না সকালে অহংকার করে। শ্রীকৃষ্ণ শেখান, জীবনের সমতায় আত্মজ্ঞান লাভের দ্বার। যখন মানুষ নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন পৃথিবী তার অধীন হয়ে যায়। প্রতিটি মানুষের ভেতরে এক যুদ্ধ চলছে, একদিকে ইচ্ছা, অন্যদিকে বিবেক। যে নিজের বিবেকের কথা শোনে, সেই সত্যিকারের অর্জুন। কৃষ্ণ বলেন, বিজয় সবসময় বাইরে পাওয়া যায় না। অনেক সময় সবচেয়ে বড় বিজয় হলো অন্তরের। নিজের স্বভাবকে জয় করায় আসল পরাক্রম। জীবন তখনই হালকা হয় যখন মানুষ অভিযোগ করা ছেড়ে দেয়। যা আছে তাকে গ্রহণ করে নেয়াই আধ্যাত্মিকতার সূচনা। শ্রীকৃষ্ণ বলেন, যে বর্তমান মুহূর্তকে গ্রহণ করে, সেই ঈশ্বরকে স্পর্শ করে। যখন তুমি বর্তমানেই থাকতে শিখবে, তখন তোমার জীবন থেকে ভয় ও অনুশোচনা দুটোই মুছে যাবে। কখনো কখনো ঈশ্বর আমাদের কিছু জিনিস দেন না, কারণ তিনি জানেন সেগুলো আমাদের ছোট করে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, যা তুমি পাওনি সেটিও তোমার কল্যাণের জন্যই। জীবনে বিশ্বাসের অর্থ হলো এটা জানা যে প্রতিটি ঘটনা তোমার পক্ষে ঘটছে, যদিও তুমি এখন তা বুঝতে পারছো না। সাফল্যের প্রকৃত অর্থ এটি নয় যে তুমি কি পাচ্ছ, বরং তুমি কি হয়ে উঠছ। কর্মের পথ কঠিন, কিন্তু এটি আত্মাকে পরিশুদ্ধ করে। যে ব্যক্তি ফলের চিন্তা না করে কাজ করে, সে নিজের ভেতরের অমৃতকে স্পর্শ করে। কৃষ্ণ বলেন, কর্ম নিজেই পূজা, আর কর্মহীনতাই সবচেয়ে বড় পাপ। মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন নয়, বরং তার নিষ্ঠা। যখন নিষ্ঠা দৃঢ় হয়, তখন পথ নিজে তৈরি হয়ে যায়। কৃষ্ণের বার্তা হলো, যে নিজের উদ্দেশ্যে স্থির থাকে, তার জন্য অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। স্থিতি সাধনা। প্রত্যেক সম্পর্কে প্রত্যাশা দুঃখের বীজ। ভালোবাসা ততক্ষণ পর্যন্ত সত্য নয় যতক্ষণ তার মধ্যে মালিকানার অনুভূতি থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে প্রেম আছে সেখানে অধিকার থাকে না। যখন তুমি ভালোবাসাকে দেয়ার মাধ্যম করে তুলবে, তখন তা তোমাকে শান্তি দেবে এবং অন্যকেও। ঘৃণা তোমার অন্তরের ঈশ্বরকে ঢেকে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঘৃণা সেখানেই জন্মায় যেখানে আত্মজ্ঞান অনুপস্থিত থাকে। যে মানুষ অন্যদের ভুল ক্ষমা করতে শেখে, সেই জীবনে সবচেয়ে হালকা ও মুক্ত থাকে। জীবনে যা হারিয়ে গেছে তার জন্য কেঁদো না,
যা চলে গেছে তা শুধু রূপ পরিবর্তন করেছে। শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তা কখনো তোমার ছিল না, আর যা সত্যিই তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। এই উপলব্ধি হলে মোহ নিজে থেকেই বিলীন হয়ে যায় এবং মনে জন্ম নেয় সন্তোষ। যখন মানুষ নিজের অন্তরের কৃষ্ণকে শুনতে শেখে, তখন সে বাইরের জগতের অস্থিরতায় প্রভাবিত হয় না। বাইরের শান্তি ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না ভেতরের কোলাহল শান্ত হয়। গীতার মূল সার এই, মানুষ যখন নিজেকে চেনে তখনই সে বিশ্বকে বুঝতে পারে। অহংকারী প্রতিটি পতনের মূল। যেমন ভরা কলস শব্দ করে না, তেমনি জ্ঞানী ব্যক্তি নম্র হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে বড় মনে করে সে নিজের ঈশ্বর থেকে দূরে সরে যায়। সত্যিকারের ভক্ত সেই যে প্রতিটি জীবের মধ্যে পরমাত্মাকে দেখতে পারে। কর্ম করার সময় ফলের চিন্তা করো না, কারণ চিন্তাই হলো ব্যর্থতার দ্বার। যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দিয়ে কর্মের মধ্যেই আনন্দ খুঁজতে শেখো, তখন সাফল্য নিজেই তোমার পদতলে এসে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মের সৌন্দর্য তার নিষ্কলুষ ভাবনায়, ফলাফলে নয়। জীবনে কখনো এই ভেবো না যে তোমার সঙ্গে অন্যায় হয়েছে। যা কিছু হয়েছে তা তোমার উন্নতির জন্যই হয়েছে। শ্রীকৃষ্ণ শেখান, পরিস্থিতি কখনোই শত্রু নয়, দৃষ্টিভঙ্গি আসল বিষয়। যদি দৃষ্টিভঙ্গি বদলে যায় তবে প্রতিটি ঘটনায় আশীর্বাদে রূপ নেয়। একজন সৎ মানুষ একজন অসৎ মানুষের কাছে তখনই হারতে থাকে যতক্ষণ পর্যন্ত সে অন্যায়, অসত্য এবং অন্যায়ের বিরুদ্ধে নিজে লড়াই করার জন্য না দাঁড়ায়। অনেকে বলে, আজকের যুগে মিথ্যেবাদী জিতে যায় আর সত্যবাদী হেরে যায়, কিন্তু এটা সত্য নয়। মিথ্যেবাদী এই কারণে জেতে কারণ সত্যবাদী মানুষ নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে স্বাধীনভাবে কথা বলে না, প্রতিবাদ করে না। যদি আপনি চুপ থাকেন তাহলে মানুষ মিথ্যার আওয়াজকেই সত্য বলে ধরে নেবে। পাণ্ডবরা সত্যবাদী ছিলেন, সবসময় ধর্মের পথ অনুসরণ করেছেন, কখনো কোনো অধর্ম করেননি। তবুও সবচেয়ে বেশি কষ্ট তাদেরই সহ্য করতে হয়েছে, কারণ তারা নিজেদের প্রতি হওয়া অন্যায় বারবার চুপ করে সহ্য করেছেন। কিন্তু সহ্য করতে করতে একদিন এমন সময় এলো যখন তাদের সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই হলো, অস্ত্র তুলতেই হলো। ফলে এ যুগে ভালো হওয়ার মূল্য নেই। তারা এটা বোঝে না যে এই যুগ চুপ থাকবার যুগ নয়, সয়ে যাওয়ার যুগ নয়। আপনি ভালো হন, খুব ভালো কথা, কিন্তু বোকার মতো চুপ থেকে অন্যায় সহ্য করবেন না। যখন লোকেরা নিজের প্রতি হওয়া অন্যায়ের জবাব দিতে পারে না, তখন তারা বলে ভগবান বিচার করবেন। কিন্তু ভগবান আপনাকেও তো বুদ্ধি এবং বাক শক্তি দিয়েছেন। যদি সবই ভগবানকে করতে হয় তাহলে আপনার জীবনের ভূমিকা কি? প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন নিজের আত্মীয়, গুরু, প্রিয়জনদের দেখতে পেল, ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, নিজের স্বজন, তখন তার হৃদয় ভেঙে গেল। সে বলল, আমি জয়ের জন্য আমার আপনজনদের হত্যা করব? তাহলে তো সবকিছুই অর্থহীন। অর্জুন বলল, আমি যুদ্ধ করব না, আমি সব ছেড়ে বনে গিয়ে সন্ন্যাস গ্রহণ করব। তখন শ্রীকৃষ্ণ দিব্য গীতা জ্ঞান প্রদান করলেন, যা বোঝার পর অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হল। শ্রীকৃষ্ণ বোঝালেন, যদি তুমি অধর্মের বিরুদ্ধে লড়াই না করো তবে তুমি নিজেও অধর্মী বলে গণ্য হবে। অন্যায়কারী তখনই শক্তিশালী হয়
যখন সৎ মানুষ চুপচাপ সহ্য করে। আসলে মহাভারতের গল্প আমাদের প্রত্যেকের জীবনের গল্প। আমাদের জীবনেও কষ্ট আসে, অন্যায় হয়, কিন্তু আমরা যদি নীরব থাকি তবে অন্যায় আরো বাড়ে। আমাদের সাথে আরো বেশি ভুল এবং আরো অন্যায় হতে থাকে। যে কোনো কষ্ট আসুক, যে কোনো দুঃখ আসুক, তার বিরুদ্ধে লড়াই আমাদেরকেই করতে হবে। যদি দুঃখ আপনার, তবে সেই দুঃখ দূর করার জন্য লড়াইও আপনাকেই করতে হবে। যদি কেউ আপনার সাথে অন্যায় করছে, তবে তার বিরুদ্ধে আওয়াজ আপনাকেই তুলতে হবে। এই পৃথিবী দুর্বল মানুষের পাশে থাকে না। আপনার মধ্যে যদি শক্তি থাকে, তবেই কিছু মানুষ আপনার পাশে দাঁড়াবে। আর যদি আপনি নিজেই দুর্বল হয়ে যান, তবে কেউ আপনার পাশে দাঁড়াবে না। সুতরাং শ্রীমদ্ ভগবদ গীতার এই শিক্ষা জীবনেও গেঁথে রাখা উচিত। যদি কেউ আমাদের সাথে অন্যায় করে, সেটাকে সহ্য করতে নয়, বরং তার মুখোমুখি হয়ে লড়াই করতে হবে। যদি কোনো দুঃখ আসে, তাকে ভয় পেতে নয়, বরং তার সাথে লড়ে এগিয়ে যেতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় শিক্ষা, আপনি যার প্রতি যত বেশি মোহ এবং মায়া রাখবেন, সর্বাধিক কাঁদাবে সেই মানুষ আপনাকে। আসল কথা হলো, শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান আরম্ভ করেছিলেন অর্জুনের মোহ দূর করার জন্য। অর্জুনের মতো বীর হয়েও সে মোহের কারণে দুর্বল হয়ে পড়েছিল। সে নিজের সাথে নিজেই হার মানতে শুরু করেছিল। পাণ্ডবরা সারা জীবন দুঃখ পেয়েছেন। এর একটি বড় কারণ ছিল তাদের স্বজনদের প্রতি অতিরিক্ত মোহ। তারা পরিবারকে খুব নিজের মনে করতেন এবং তাদের নিজের লোকেরাই তাদের সবচেয়ে বেশি ঝুলিয়েছিল। তাদের নিজেদের মানুষই তাদের দৌড়ে দৌড়ে ভিক্ষা চাইতে বাধ্য করেছিল। আপনি নিজের জীবন দেখলেও দেখবেন যে মোহ, আসক্তি এবং অতিরিক্ত বাসনা সে সুখ দেয় না, বরং সারা জীবন কাঁদায়। আমাদের দুঃখ সুখের মূল কারণ আমাদের মনের মোহ। সারা বিশ্বে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা, মৃত্যু, বিপর্যয় ঘটে, কিন্তু আমাদের মনে বেশি প্রভাব পড়ে না। কিন্তু যদি নিজের কারো এমন হয়, তার সামান্য কষ্ট হলেও হৃদয় ভেঙে যায়। দুনিয়ার আচরণে এত ব্যথা লাগে না যতটা আপনজনের আচরণে লাগে। আপনি যার সাথে যত গভীরভাবে জড়াবেন, তত বেশি দুঃখ পাবেন। এই দুঃখ থেকে পালানো যায় না। মা বাবাকে দেখুন, বাচ্চাদের জন্য কত ত্যাগ, দুঃখ সহ্য করেন, কিন্তু শেষে সেই সন্তানরাই তাদের রক্তের অশ্রু ঝরায়, কারণ নিজের লোকই সবচেয়ে বেশি কাঁদায়। প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও একই। অতিরিক্ত প্রেম করলে শেষে বেদনা আসে। যে মানুষকে সবচেয়ে স্পেশাল করেন, শেষে সর্বাধিক আঘাতও সেখান থেকেই আসে। মানুষ বলে, যার থেকে এক ফোঁটা সন্দেহ ছিল না, সেই আমায় প্রতারিত করল। কিন্তু দোষ শুধুমাত্র তার নয়, কারণ আপনি তাকে সেই স্থানই দিয়েছিলেন যার যোগ্যতা তার ছিল না। তাই জীবন থেকে এই শিক্ষা নাও, কাউকে এতটা নিজের করো না যাতে পরে দুঃখ এবং কষ্ট ভোগ করতে হয়। এই পৃথিবীতে সুখের উৎস মানুষ নয়। যার উপর আপনি সুখ নির্ভর করবেন, একদিন সেও আপনাকে দুঃখ দেবে। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় শিক্ষা, জীবনে কখনো এত বেশি সহ্য করো না যাতে সামনের মানুষ আপনাকে দুর্বল ভেবে নেয় এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে বারবার আঘাত করতে থাকে। মেনে নিলাম, মূর্খের সাথে তর্ক করা ভালো নয়, সব জায়গায় জবাব দেয়া ভালো নয়, কিন্তু সব সময় চুপ থাকাও ভুল। চুপ এতটাই থাকো যাতে তুমি শান্ত এবং শক্তিমান দেখাও। এতটা নয় যে
মানুষ তোমাকে দুর্বল মনে করে। শ্রীমদ্ভগবদ্ গীতার চতুর্থ শিক্ষা, যারা ছোট ছোট বিষয়ে খুব দ্রুত রেগে যায়, তাদের সেই ক্রোধই তাদেরকে ধ্বংস করে। রাগী মানুষের সম্পর্কে শান্তি থাকে না, সবাই তাদেরকে ভয় পায়। এমন মানুষের জীবন হয় ছোট, তাদের মানসিকভাবে অস্থির ভাবা হয়। যেভাবে সব জায়গায় চুপ থাকা ঠিক নয়, ঠিক সেইভাবেই সব বিষয়ে রাগ করাও ঠিক নয়। কোথায় চুপ থাকতে হবে, কোথায় কথা বলতে হবে, এই বিবেক, সিদ্ধান্ত এবং জ্ঞান গীতা শেখায়। শ্রীমদ্ভগবদ্ গীতার পঞ্চম শিক্ষা, যে কোনো কিছুর অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। যে কোনো জিনিসের প্রতি আসক্তি তৈরি করা উচিত নয়, তা হোক মাদক, জুয়া, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, সারাদিন বিছানায় পড়ে থাকা, অতিরিক্ত মোবাইল বা টিভি দেখা। এই অভ্যাসগুলো মানুষকে অন্ধকার, গোপন, অর্থহীন জীবনে আটকে ফেলে। এগুলো ধাক্কা দিয়ে আপনাকে এক অজানা অন্ধকার জগতে ফেলে দেয়, যেখানে আপনি সম্পূর্ণ একা হয়ে যান। আপনি কখনো খেয়াল করবেন যে মানুষ কোনো জিনিসের খুব বেশি অভ্যাস করে নেয়, সে নিজের মধ্যেই ডুবে থাকে। অনেক মানুষ মোবাইল ফোনে এতটাই ডুবে থাকে, তাদের খেয়ালই থাকে না বাইরের দুনিয়ায় কি হচ্ছে, আমার চারপাশে কি ঘটছে। কোনো জিনিস ব্যবহার করা এবং কোনো জিনিসের অভ্যাস হয়ে যাওয়া, এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য আছে। এবং জীবনে এই বিবেক আপনাকেই রাখতে হবে। মোবাইল ফোনের উদ্ভাবন হয়েছিল যাতে আপনার সময় বাঁচে, কিন্তু যদি আপনি আপনার সমস্ত সময় মোবাইলেই নষ্ট করে ফেলেন, তাহলে জীবনের গুরুত্বপূর্ণ কাজ আপনি কখন করবেন? এবং বিষয়টা শুধু মোবাইলের নয়, অভ্যাস যাই হোক, আপনি যদি কোনো মানুষের অভ্যাস করে ফেলেন আর সেই মানুষ যদি আপনার থেকে দূরে চলে যায়, তবুও আপনি অবিরাম দুঃখী হয়ে থাকবেন। তাই আপনার মনকে কোনো জিনিসে বা কোনো মানুষের প্রতি অভ্যস্ত হতে দেবেন না। অভ্যাস মানে আপনি তার দাস হয়ে যান, সে মালিক, আপনি চাকর। অনেক লোক নেশায় এমন বুঁদ হয়ে যায় যে তারা আর ছাড়তে পারে না। আপনার মনকে এমন বলবান করুন যাতে সে কারো উপরে নির্ভরশীল না হয়। আপনি নিজেই আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। শ্রীমদ্ভগবদ্ গীতার ষষ্ঠ শিক্ষা, জীবনে যখনই কোনো কঠিন সময় আসে অথবা সবাই আপনার সাথ ছেড়ে যায় এবং আপনি একাকী হয়ে পড়েন, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যারা আমার উপরে নির্ভর করে তাদের প্রয়োজন পূরণ করা, তাদের কষ্ট দূর করা আমি নিজেই করি। অনেকের কাছে এই কথা অর্থহীন মনে হয়, কিন্তু যারা দুঃখে প্রার্থনা করেছে তারা এই সত্যের গুরুত্ব বুঝেছে। অনেকেই দেখেছেন, যখন কেউ গভীর কষ্টে ছিল, তখন অজানা এক সাহায্য হঠাৎ এসে গেছে, যেখানে নিজের লোকেরাই মুখ ফিরিয়েছে, যেখানে কোনো অচেনা মানুষ এসে সাহায্য করে গেছে। এটাই প্রার্থনার ফল। তাই মনে রাখুন, কষ্টের সময় ঈশ্বরকে ডাকুন, তিনি কোনো না কোনো রূপে সাহায্য পাঠান। শ্রীমদ্ভগবদ্ গীতার সপ্তম শিক্ষা, সবাই প্রায় শোনে, কর্ম করো, ফলের চিন্তা করো না। কিন্তু এর আসল অর্থ বোঝে কয়জন? এর অর্থ এটা নয় যে মনে যা আসে তাই করে ফেলো এবং বলো ফলের চিন্তা করব না। এর অর্থ এটাও নয় যে আপনি বিনা ফলের পরোয়া করে অন্ধের মতো কিছু করে যাবেন। এর আসল অর্থ হলো, যদি আপনি কারো জন্য কিছু করেন, তাহলে তার বিনিময়ে কোনো প্রত্যাশা রাখবেন না। কারণ যখন আপনি প্রত্যাশা করেন, তখনই দুঃখ জন্মায়। আজকের যুগে
মানুষ খুব দ্রুত উপকার ভুলে যায়। আপনি যতই ভালো করুন তা ফিরে পাবেন এমন নিশ্চয়তা নেই। তাই গীতায় বলা হয়েছে, কর্মেণ্যবধিকারন্তে মা ফলেষু কদাচন। আপনার অধিকার শুধু কর্মে, তার ফল আপনার হাতে নেই। আপনি যা করবেন তার ফল কখন কিভাবে পাওয়া যাবে তা ব্রহ্মাণ্ড নির্ধারণ করে। তাই যদি আপনি সৎকর্ম করেন, চিন্তা করবেন না, তার ফল একদিন অবশ্যই আসবে। কবে আমার দিন বদলাবে, কবে আমার জীবন বদলাবে, যদি আপনি এই চিন্তায় ডুবে যান, তাহলে আপনার কর্মের আর কোনো অর্থই থাকে না। কিন্তু আপনি যদি ভালো কর্ম করতে থাকেন, তবে তার ভালো ফল আপনাকে একদিন অবশ্যই মিলবে। আর যদি কেউ খারাপ কর্ম করে, তাহলে তার ফলও আজ না হোক কাল অবশ্যই পাবে। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম উপদেশ হল, নেতিবাচক মানুষের কথায় কখনো প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। যারা সবসময় নেগেটিভ ভাবে এবং নেগেটিভ কথা বলে, এদের সাথে কখনো তর্ক করা উচিত নয়। যখন আপনি নেতিবাচক লোকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন, তারা আপনার ইতিবাচক শক্তি টেনে নেয়, আর তাদের নেতিবাচক শক্তি আপনার মধ্যে সে নিয়ে গেছে, আর তার নেতিবাচক শক্তি আপনাকে দিয়ে গেছে। তাই যে মানুষ সবসময় সবার জন্য খারাপই বলে, সে ধরনের মানুষকে পাগল ভেবে ছেড়ে দেয়া উচিত। কারণ এদের সাথে তর্ক করে আপনি শুধু কষ্টই পাবেন, আর কিছুই পাবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার নবম উপদেশ হল, জীবনে কখনো কারো ভরসা করে বসে থাকা উচিত নয়। এই মানুষটি আমার কাজে লাগবে, খারাপ সময়ে সে আমার পাশে থাকবে, কঠিন সময়ে সে আমাকে সামলে দেবে। যারা অন্যের উপরে নির্ভর করে বসে থাকে, তারা কঠিন সময়ে সব সময় একা হয়ে যায়। এই পৃথিবীতে কেউই কারো সত্যিকারের নয়। আমরা প্রতিদিন দেখি নিজেরাই আপনজনকে কষ্ট দিচ্ছে। কঠিন সময়ে আপনজনই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। তবুও যদি আপনার চোখ না খোলে, তাহলে আপনিও সেই দুঃখের পথেই হাঁটছেন, যেখানে গোটা দুনিয়া হাঁটছে। মানুষ কখনো কারো ভরসা হয়নি, না হতে পারে। আপনার ভরসা হয় আপনি নিজে অথবা ঈশ্বর। জীবনের পথে চলতে চলতে মানুষ একটা জিনিস খুব করে ভুলে যায়, সুখ ঠিক কোথায় থাকে। আমরা ভাবি সুখ হয়তো বাইরে কোথাও আছে, মানুষের মধ্যে, জিনিসের মধ্যে, ঘরে, গাড়িতে, যশে, খ্যাতিতে। কিন্তু গীতা আমাদের বলে, সুখ কখনো বাইরে নয়, সুখ লুকিয়ে থাকে আমাদের ভেতরেই। তাই কি হবে কি হবে না এই চিন্তা করা ছেড়ে দাও, কারণ যা তোমার হাতে নেই তার দুশ্চিন্তা করে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না। গীতা বলে, ভালো কাজ করলেও মানুষ তোমার দোষই মনে রাখবে। এই পৃথিবী এমনই, এখানে মানুষের চোখ প্রথমে খোঁজে ত্রুটি, গুণ নয়। তাই মানুষ কি বলল, কি ভাবল, এসবের পেছনে সময় নষ্ট করো না। তুমি শুধু তোমার পথে তোমার সঠিক কাজ করে যাও, কারণ তোমার জীবনের সিদ্ধান্ত তোমার হওয়া উচিত। তোমার অনুভূতি, তোমার সত্য, এটাই সঠিক। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, কারণ তিনিই একমাত্র আশ্রয়, যার উপরে নির্ভর করলে তোমার ভয়, তোমার দুঃখ, তোমার অস্থিরতা সব ধুয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সব কিছু ছেড়ে তুমি আমার শরণে এসো, আমি তোমার সব দুঃখ দূর করে দেব। যে মানুষ ঈশ্বরকে ভরসা করে, সে কখনো কোনোদিন একা হয় না। আর যারা পৃথিবীর উপরে ভরসা করে, শেষে একদিন তারা নিরাশ হয়ে পড়ে। এখন ভাবো,
তুমি কি নিয়ে এসেছিলে এই পৃথিবীতে? কিছুই না। আর তুমি কি নিয়ে যাবে? তাও কিছুই না। আজ যা তোমার, গতকাল সেটা কারো ছিল, আর আগামীকাল তা অন্য কারো হবে। তাহলে দুঃখ কিসের, চিন্তা কিসের? খালি হাতে এসেছি, খালি হাতে ফিরব। তাই জীবনটা যতটুকু আছে এইটুকু আনন্দে কাটানোই সঠিক। এবং শেষে শ্রীকৃষ্ণ বলেন যে যেভাবে আমাকে স্মরণ করে আমি তাকে ঠিক সেইভাবেই সাড়া দিই। তুমি যদি তাকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসবে। তুমি যদি তাকে ভরসা দাও, সে তোমাকে কখনো ভরসাহীন হতে দেবে না। এই 18টি শিক্ষা শুধু জ্ঞান নয়, এগুলো জীবন বাঁচানোর পথ। যে সত্যিই বুঝে নেয় তার জীবন বদলে যায়। তোমার কাজ নিজেকে প্রমাণ করা নয়, বরং নিজেকে বোঝা। যখন তুমি বুঝতে পারো যে প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত, তখন অন্যের মতামত তোমার মনকে আর নাড়াতে পারে না। নিজের ভেতরের সত্যকে চিনে নাও, সেটাই তোমার ধর্ম, সেটাই তোমার দিশা। প্রতিটি সম্পর্কেই, প্রতিটি পরিস্থিতিতেই এক সময় আসে যখন তোমাকে ছেড়ে দিতে শিখতে হয়। ছেড়ে দেয়া দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তা। কিছু কিছু বিষয় তোমার জীবনে আসে শুধু শেখানোর জন্য, থামিয়ে রাখার জন্য নয়। তাদের যেতে দাও, কারণ যখন তুমি পুরনোকে আঁকড়ে বসে থাকো, তখন নতুন কিছু আসার জায়গা পায় না। গীতা বলে, যা চলে গেছে তা ভালো ছিল, যা আসছে তা আরো ভালো হবে। এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকলে জীবনে কিছু হারানোর ভয় থাকবে না। যতদিন তোমার ভিতরে কেন আমি এই প্রশ্ন থাকবে, ততদিন শান্তি সম্ভব নয়। জীবন কাউকে কোনো কারণ ছাড়াই পরীক্ষা করে না। প্রতিটি পরিস্থিতি, প্রতিটি আঘাত, প্রতিটি ব্যর্থতা তোমার অন্তর্নিহিত কোনো গোপন শক্তিকে জাগিয়ে তোলার জন্য আসে। যখন তুমি গ্রহণ করে নাও যে সব কিছুই কোনো না কোনো কারণে ঘটছে, তখন দুঃখও তোমার পথপ্রদর্শক হয়ে যায়। এই দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। যে ব্যক্তি নিজের কর্মে আনন্দ খুঁজে নেয়, সে কখনো ক্লান্ত হয় না। যদি তোমার কাজে ভালোবাসা না থাকে, তাহলে সফলতাও তোমার কাছে বোঝা হয়ে উঠবে। তাই এমন কাজ করো যা তোমাকে ভিতর থেকে জীবিত রাখে। গীতা বলে, কর্মযোগী সেই যে কর্মের মধ্যেই ধ্যানকে দেখতে পায়। নিজের কাজকেই পূজা বানিয়ে ফেলো, তাহলে প্রতিটি দিনই একটি সাধনা হয়ে উঠবে। যখন তুমি তোমার কর্মকে ভালোবাসবে, তখন ফল নিজে থেকেই তোমার চরণে নত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সবচেয়ে বড় জয় অন্য কারো উপরে নয়, নিজের মনের উপরে। যদি তুমি রাগ, লোভ ও হিংসার উপরে জয়লাভ করতে পারো, তাহলে তুমি পৃথিবীর যে কোনো যুদ্ধ জিতে নিতে পারবে। আত্মবিজয়ী সবচেয়ে মহান জয়, কারণ তাতেই পূর্ণ স্বাধীনতা লুকিয়ে আছে। যখন তুমি নিজের ভেতরের অন্ধকারকে চিনতে পারো, তখন তোমার আলো বাইরের যে কোনো প্রদীপের চেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। এটাই গীতার সার। নিজের যুদ্ধ নিজেই লড়ো, কারণ জয়ের উৎস তোমার ভেতরেই আছে। জীবনের প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন তুমি অনুভব করো যে প্রতিটি পরিস্থিতি তোমার জন্য একটি সুযোগ নিয়ে এসেছে, বাধা নয়। যে ব্যক্তি এটিকে সুযোগ হিসেবে দেখে, সেই প্রকৃত বিজয়ী। ব্যর্থতা তখনই ব্যর্থতা হয় যখন তুমি তার থেকে শেখার সুযোগকে অস্বীকার করো। গীতা বলে, কর্মের ফল সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না,
কিন্তু চেষ্টা ও সমর্পণ সর্বদা আমাদের হাতে থাকে। তাই প্রতিটি চ্যালেঞ্জে নিজের সামর্থ্যকে খুঁজে বের করো। প্রতিটি কঠিন পরিস্থিতিতে নিজের সাহসকে চিনে নাও। এই দৃষ্টিভঙ্গি জীবনকে এক সাধারণ যাত্রা থেকে এক বিজয় অভিযানে রূপান্তরিত করে। অন্যের অভিজ্ঞতা দেখে শেখা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই অভিজ্ঞতাকে নিজের কর্মের সঙ্গে যুক্ত করা ও প্রয়োগ করা আরও বেশি প্রয়োজনীয়। যে ব্যক্তি শুধু পড়ে বা শোনে, সে জ্ঞানে সীমাবদ্ধ রয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই আত্মার পরীক্ষা। তাই অভিজ্ঞতা ও শিক্ষা উভয়কেই তোমার কর্মে রূপান্তর করো। যখন তোমার প্রতিটি কর্ম শেখার ও নিজেকে উন্নত করার উদ্দেশ্যে পূর্ণ হয়, তখন জীবন নিজেই তোমার পথপ্রদর্শক হয়ে ওঠে। কর্ম শুধু ব্যক্তিগত সফলতার জন্য নয়, বরং সমাজ ও অন্যদের কল্যাণের জন্য হওয়া উচিত। যে ব্যক্তি নিজের কর্মে অন্যের মঙ্গলকে যুক্ত করে, সেই সত্যিকার শক্তিশালী। অন্যদের সাহায্য করে ও তাদের অভিজ্ঞতা থেকে শিখে নিজের কর্মে উন্নতি আনে যে, সে শুধু নিজেই বিকশিত হয় না, বরং সমাজেও আলো ছড়ায়। এটাই প্রকৃত শক্তি। অনেক সময় আমরা আমাদের নিজস্ব অভিজ্ঞতাকেই উপেক্ষা করি। যা গতকাল শেখার মতো ছিল, আজ তা ভুলে যাই। এই কারণেই কর্মে ধারাবাহিকতা প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মে নিমগ্ন থাকো। যদি তুমি তোমার অভিজ্ঞতা থেকে ক্রমাগত শিখে কাজ করো, তাহলে জীবন ধীরে ধীরে তোমার অনুকূলে বদলে যাবে। কর্মে ধৈর্যই সবচেয়ে বড় সঙ্গী। যে ব্যক্তি তৎক্ষণাৎ ফল পাওয়ার আকাঙ্ক্ষায় কাজ করে, সে প্রায়ই ব্যর্থ হয়। অভিজ্ঞতা শেখায়, সময়কে আসতে দাও, প্রয়াস চালিয়ে যাও। যে গাছ তাড়াতাড়ি ফল দেয় না, সে মাটি ও জলে নিজের শিকড়কে আরো শক্তিশালী করছে। ঠিক তেমনি তোমার চেষ্টা প্রচেষ্টাও সময়ের সঙ্গে সঙ্গে পূর্ণ ফল দেবে। কর্মের মূল্য শুধু বাহ্যিক ফলাফলে নয়, বরং অন্তর্দৃষ্টির তৃপ্তি ও আত্মজ্ঞানেও নিহিত। যে ব্যক্তি শুধু মান সম্মান ও সাফল্যের জন্য কাজ করে, সে সময় এলে হতাশ হয়। কিন্তু যে ব্যক্তি নিজের কর্মে শিক্ষা, উন্নতি ও অভিজ্ঞতাকে যুক্ত করে, সে প্রতিটি মুহূর্তেই জয় লাভ করে। এটাই সেই জ্ঞান যা অভিজ্ঞতা থেকে আসে। মনে রেখো, কর্মই সবচেয়ে বড় শিক্ষক। যদি বাইরের অভিজ্ঞতাও তোমাকে শেখায়, তবু যে ব্যক্তি নিজের কর্মের সঙ্গে অবিরত শেখে, অন্যের অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নেয়, সেই নিজের জীবনে স্থিরতা, শক্তি ও সত্যিকারের সাফল্য অর্জন করে। তাই প্রতিদিন নিজের কর্ম, নিজের অভিজ্ঞতা ও অন্যদের অভিজ্ঞতাকে একত্রিত করে জীবনকে মহান করে তোলো। কর্মের সবচেয়ে বড় রহস্য হলো, এটি শুধু ফল লাভের উপায় নয়, বরং অভিজ্ঞতা ও শিক্ষার উৎসও বটে। যখন তুমি প্রতিটি কাজ সম্পূর্ণ সততা ও সমর্পণ দিয়ে করো, তখন ব্যর্থতাও তোমার জন্য এক শিক্ষক হয়ে ওঠে। যে ব্যক্তি শুধুমাত্র অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হয়, সে প্রায় বিভ্রান্ত হয়। সত্যিকারের জ্ঞান ও শক্তি কেবল তারাই পায় যারা নিজের অভিজ্ঞতাকে আত্মস্থ করে এবং প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্মকে উন্নত করার চেষ্টা চালিয়ে যায়। এটাই গীতার প্রকৃত শিক্ষা। এমন এক পদ্ধতি আছে যার মাধ্যমে জীবন এক সাধনায় পরিণত হয় এবং প্রতিটি অভিজ্ঞতা তোমার ভিতরে এক স্থায়ী পরিবর্তন আনে। একাকিত্বকে কখনো অভিশাপ মনে করো না, বরং এটিকে আত্মার কণ্ঠস্বর শোনার একটি সুযোগ হিসেবে গ্রহণ করো। যখন কেউ তোমার সঙ্গে থাকে না, তখন তোমার নিজের উপরে বিশ্বাস রাখতে হয়। সেই অন্তর্নিহিত শক্তি
তোমাকে প্রতিটি ঝড় এবং প্রতিটি কঠিন সময় থেকে উদ্ধার করে। যে ব্যক্তি একাকিত্বে নিজের ভেতরের শক্তিকে খুঁজে নিতে পারে, সে জীবনের কোনো সংগ্রামকেই ভয় পায় না। অভিজ্ঞতা এই কথাই শেখায়, একাকিত্ব শুধু জীবনের অংশ নয়, বরং মহানতার প্রথম সিঁড়ি। কখনো কখনো আমরা অন্যদের সমালোচনা এবং নেতিবাচকতা দেখে বিচলিত হয়ে পড়ি, কিন্তু যে ব্যক্তি এগুলোকে শেখা ও পথ নির্দেশ হিসেবে গ্রহণ করে, সেই প্রকৃত সাফল্য অর্জন করে। সমালোচনা সবসময় একটি সুযোগ এনে দেয়, যেখানে উন্নতির প্রয়োজন তা বোঝানোর জন্য। যে ব্যক্তি নিজের কর্ম ও প্রয়াসে ক্রমাগত উন্নতি আনে, সে অন্যের কথায় প্রভাবিত হয় না, বরং সেগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের শক্তি বাড়ায়। স্বপ্ন এবং লক্ষ্য কেবল তখনই সত্যি হতে পারে যখন তাদের জন্য অবিরাম কর্ম করা হয়। কোনো মহান সাফল্য অভিজ্ঞতা, চেষ্টা এবং শিক্ষা ছাড়া পাওয়া যায় না। যে ব্যক্তি প্রতিদিন নিজের কর্মে উন্নতি আনে, অন্যের ভুল ও অভিজ্ঞতা থেকে শেখে, সেই শেষ পর্যন্ত মহান হয়ে ওঠে। ছোট ছোট প্রচেষ্টার অব্যাহত পুনরাবৃত্তি জীবনে স্থিরতা ও সাফল্য আনে। কর্মের প্রকৃত মূল্য কেবল বাহ্যিক ফলাফলে নয়, বরং অন্তরের তৃপ্তি ও আত্মজ্ঞানেও নিহিত। যে ব্যক্তি শুধুমাত্র মান সম্মান ও পুরস্কারের জন্য কাজ করে, সে প্রায়ই হতাশ হয়। কিন্তু যে ব্যক্তি নিজের কর্মে অভিজ্ঞতা, শিক্ষা ও উন্নতির সংযোগ ঘটায়, সে প্রতিটি অবস্থায় জয়ী থাকে। এই দৃষ্টিভঙ্গি সাধারণ প্রচেষ্টাকে অসাধারণে রূপান্তরিত করে। কখনো কখনো জীবন তোমাকে অপ্রিয় পরিস্থিতিতে ঠেলে দেয়। প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে লুকোনো বার্তা হলো, তোমাকে আরো শক্তিশালী হতে হবে। অভিজ্ঞতা শেখায়, কোনো কঠিন সময় স্থায়ী নয়, কিন্তু সেই সময় থেকে পাওয়া শিক্ষা তোমার সঙ্গে চিরকাল থাকে। নিজের কর্মে শুধু নিজের লাভ দেখো না, বরং অন্যের মঙ্গল এবং অভিজ্ঞতাকেও যুক্ত করো। যে ব্যক্তি নিজের কর্মে অন্যের সাহায্য ও শিক্ষা জুড়ে দেয়, সে কেবল সফল হয় না, বরং সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। সত্যিকারের শক্তি সেই, যা অন্যদের জন্য আলো ছড়ায় এবং অভিজ্ঞতা তাকে পথ দেখায়। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের অহংকার। আমি এবং আমার এই মোহই তাকে প্রায়শই দুঃখ ও ব্যর্থতার পথে নিয়ে যায়। যে ব্যক্তি অহংকার ত্যাগ করে কর্ম করে, সেই প্রকৃত স্বাধীন ও শক্তিশালী হয়ে ওঠে। অভিজ্ঞতা শেখায়, আত্মার শান্তি অহংকারের ত্যাগেই পাওয়া যায়। যত বেশি তুমি নিজের ভেতরের অহংকার ত্যাগ করবে, ততই জীবন সহজ ও শান্ত হয়ে উঠবে। কখনো অন্যদের সঙ্গে নিজের কর্মের তুলনা করো না। প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের অভিজ্ঞতাও আলাদা। যে ব্যক্তি নিজের অভিজ্ঞতা ও প্রয়াসের ভিত্তিতে এগিয়ে চলে, সেই স্থিরতা ও সাফল্য লাভ করে। তুলনা কেবল উদ্বেগ এবং আত্মসন্দেহ জন্ম দেয়। নিজের কর্মের উপরে বিশ্বাস রাখো এবং অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে এগিয়ে চলো। এটাই সবচেয়ে বড় মন্ত্র। কর্ম, অভিজ্ঞতা এবং অন্যদের থেকে শেখা, এই তিনের মিলেই জীবন সম্পূর্ণ হয়। যে ব্যক্তি এই সমন্বয়কে বোঝে, নিজের প্রয়াসে সততা, ধৈর্য ও সাহস যোগ করে, সে শুধু লক্ষ্য অর্জনই করে না, বরং জীবনে স্থিরতা, তৃপ্তি ও সত্যিকারের শক্তির অনুভব লাভ করে। এই দৃষ্টিভঙ্গি সাধারণ জীবনকে মহানতার দিকে নিয়ে যায় এবং অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞানকে
অমূল্য করে তোলে। কর্মের প্রকৃত মাহাত্ম্য শুধু ফলাফলে নয়, বরং প্রক্রিয়ায় লুকিয়ে থাকে। যখন তুমি কোনো কাজকে ফলের চিন্তা না করে সম্পূর্ণ সততা দিয়ে করো, তখন তা তোমার ভেতরে এক নতুন শক্তি সৃষ্টি করে। জীবনে মানুষ সাধারণত কেবল সাফল্যকেই গুরুত্ব দেয়, কিন্তু প্রকৃত জয় সেটাই যা কঠিন পরিস্থিতিতে তোমার সাহস ও ধৈর্যের পরীক্ষা নেয়। অভিজ্ঞতা শেখায় প্রতিটি পতন, প্রতিটি বাধা তোমাকে আরো দৃঢ় করতে আসে। যে ব্যক্তি অন্যদের অভিজ্ঞতা ও ভুল থেকে শিখতে পারে, সে যে কোনো কঠিন সময়েও স্থির থাকতে পারে। প্রত্যেক মানুষের নিজের গল্প ও নিজের সংগ্রাম আছে, আর যদি তুমি সেটি বুঝে নিজের কর্মে অন্তর্ভুক্ত করতে পারো, তাহলে তোমার পথ স্বাভাবিকভাবেই সহজ হয়ে যায়। জীবনকে সত্যিকারভাবে বোঝে সেই, যার মধ্যে অন্যের দৃষ্টিভঙ্গি থেকে শেখার সাহস থাকে। ব্যর্থতা কখনো শেষ নয়, এটি কেবল তোমার কর্মের পরীক্ষা। যে ব্যক্তি নিজের প্রচেষ্টায় ধারাবাহিকতা রাখে এবং অভিজ্ঞতা থেকে পথ নির্দেশ গ্রহণ করে, সে শেষ পর্যন্ত প্রতিটি চ্যালেঞ্জে জয়লাভ করে। জীবনের সবচেয়ে বড় রহস্য হল ফলাফল স্থায়ী নয়, কিন্তু যাত্রাপথে যে জ্ঞান ও সাহস তুমি অর্জন করো তা অমূল্য। একাকিত্বে লুকানো বার্তাকে বোঝো। যখন কেউ তোমার সঙ্গে থাকে না, তখনই সেই সময় তোমাকে নিজের অন্তরাত্মার সঙ্গে যুক্ত করে। এই একাকিত্বই তোমার ভেতরের শক্তি ও আত্মবিশ্বাসকে উদ্ভাসিত করে। যে ব্যক্তি নিজের অন্তরের নীরবতার মধ্যে শেখা ও বোঝার ক্ষমতা রাখে, সে কখনো বাইরের পরিস্থিতিকে ভয় পায় না। কখনো কখনো জীবন তোমাকে এমন পথে নিয়ে যায় যে পথে তুমি ভয় পাও, কিন্তু সেগুলি তোমার বিকাশ নিশ্চিত করে। কঠিন ও অনিচ্ছুক কাজগুলো তোমার সাহস, ধৈর্য ও দৃঢ়তার পরীক্ষা নেয়। যে ব্যক্তি এই অভিজ্ঞতাগুলোকে শেখা ও উন্নতির সুযোগ হিসেবে দেখে, সে প্রতিবার এক নতুন স্তরে পৌঁছে যায়। অন্যদের সমালোচনা ও নেতিবাচকতা কেবল পথ নির্দেশ হয়ে উঠতে পারে, যদি তুমি তা শেখার দৃষ্টিতে দেখো। যে ব্যক্তি অন্যের মতামতে প্রভাবিত না হয়ে শেখে এবং নিজের কর্মে উন্নতি আনে, সেই স্থির ও অটল হয়ে ওঠে। সমালোচনা শুধুমাত্র তাকেই সুযোগ দেয় যে বুঝতে ও পরিবর্তন করতে শেখার জন্য প্রস্তুত। কর্ম শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং অন্যদের ও সমাজের কল্যাণের জন্যও হওয়া উচিত। যে ব্যক্তি নিজের কর্মে অন্যের মঙ্গল ও অভিজ্ঞতা যুক্ত করে, সে কেবল সফল নয়, বরং আদর্শ হয়ে ওঠে। প্রকৃত শক্তি সেই যা অন্যদের জীবনে পরিবর্তন ও অনুপ্রেরণা আনতে পারে। মানুষের জীবনে দুঃখের আগমন কোনো অভিশাপ নয়, এটি আত্মার জাগরণের একটি প্রক্রিয়া। যখন মানুষ সহজেই সবকিছু পেতে শুরু করে, তখন সে নিজের ভেতরে তাকানো ভুলে যায়। তাই জীবনে যখন কষ্ট আসে, তখন সেগুলোকে শাস্তি হিসেবে নয়, বরং দিক নির্দেশনা হিসেবে বোঝো। যেমন পদ্ম কাদা থেকে ফোটে, তেমনি আত্মা দুঃখের মধ্যেই প্রস্ফুটিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি পরিস্থিতিতে ভেঙে পড়ে না, সেই নিজের ভেতরে পরমাত্মাকে লাভ করে। মানুষ ততক্ষণ অসন্তুষ্ট থাকবে যতক্ষণ সে অন্যের সুখের সঙ্গে নিজের তুলনা করে যাবে। যখন তুমি তোমার কর্মে নিমগ্ন হবে, এমন এক শান্তি জন্ম নেবে যা কোনো বাইরের বস্তু থেকে পাওয়া যায় না। সুখ কোনো বাইরের জিনিস নয়, এটি এমন এক অবস্থা যা কর্ম, শ্রদ্ধা ও আত্মসন্তুষ্টি থেকে সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করে যাও,
কিন্তু ফলের মোহে জড়িও না, কারণ যে নিজের কর্মে তন্ময় তার প্রতিটি ফলই পবিত্র হয়ে যায়। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু জীবনের সৌন্দর্য তো তার প্রবাহেই রয়েছে। যেমন গঙ্গা থেমে না গিয়ে অবিরত বয়ে চলে, তেমনি মানুষেরও নিজের শক্তিকে আটকিয়ে না রেখে প্রবাহিত হতে দেয়া উচিত। যা চলে গেছে তাকে ছেড়ে দাও, কারণ অতীত একটি পৃষ্ঠা মাত্র, যেটি বারবার পড়ে তুমি ভবিষ্যতের অধ্যায় লিখতে পারবে না। যেদিন মানুষ অন্যদের দৃষ্টিতে নিজেকে দেখা বন্ধ করবে, সেদিন সে মুক্ত হবে। মানুষ তোমাকে বিচার করবে, তোমার কর্মের ব্যাখ্যা দেবে, কিন্তু মনে রেখো, তাদের দৃষ্টিভঙ্গি তোমার সত্য নয়। নিজের ভেতরের কৃষ্ণকে চিনে নাও, সেটিই তোমার জীবনের সার। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে জানে তাকে বিশ্বের কোনো ভয় স্পর্শ করতে পারে না। জীবনের সবচেয়ে বড় রহস্য হলো ঈশ্বর সকলকে সমান শক্তি দিয়েছেন। ফারাক কেবল সচেতনতার। কেউ সেই শক্তিকে ভৌতিক সুখে ব্যবহার করে, আবার কেউ আত্মিক উন্নতিতে। যে ব্যক্তি নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে, সেই প্রকৃত অর্থে ধনী। শ্রীকৃষ্ণের উপদেশ হলো ধন, যশ বা খ্যাতি নয়, আত্মসন্তুষ্টি সর্বোচ্চ প্রাপ্তি। দুঃখ মুছিয়ে ফেলার উপায় পালানো নয়, বোঝা। যখন তুমি নিজের ভেতরের দ্বন্দ্বকে শান্ত করতে পারবে, তখন কোনো বাহ্যিক দুঃখ তোমাকে ছুঁতেও পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ নিজেরই চিন্তা দিয়ে স্বর্গ বা নরক সৃষ্টি করে। তাই নিজের চিন্তাকে পবিত্র রাখো এবং নিজের কর্মকে ভালোবাসায় পূর্ণ করো। যখন মানুষ নিজের ভেতরের কৃষ্ণকে জাগিয়ে তোলে, তখন তার আর কোনো মন্দিরের প্রয়োজন হয় না। তার মনই হয়ে ওঠে মন্দির, আর তার কর্মই পূজা। জীবনের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের প্রসাদ মনে করো এবং প্রতিটি নিঃশ্বাসকে কৃতজ্ঞতায় ভরিয়ে দাও। এটাই গীতার সার। দুঃখ দূর করার নয়, বরং তাকে বুঝে জীবনের মধ্যেই ঈশ্বরত্ব খুঁজে পাওয়ার পথ। যখন মানুষ জীবনের জটিলতায় জড়িয়ে যায়, তখন শ্রীকৃষ্ণের স্বর অন্তর থেকে আহ্বান জানায়, তুই যেটা থেকে পালাচ্ছিস সেটিই তোর গুরু। প্রতিটি কঠিনতার মধ্যে একটি শিক্ষা লুকোনো থাকে, প্রয়োজন শুধু দেখার দৃষ্টি। যতক্ষণ মানুষ দুঃখকে শত্রু মনে করবে, ততক্ষণ সে আত্মার রহস্য জানতে পারবে না। দুঃখ সেই প্রদীপ যা অন্তরের অন্ধকারময় বাসনাগুলোকে আলোয় আনে। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। যেমন রাতের পর ভোর আসে, তেমনি দুঃখের পরও আসে আনন্দ। কিন্তু জ্ঞানী সেই যে না রাতে ভেঙে পড়ে, না সকালে অহংকার করে। শ্রীকৃষ্ণ শেখান, জীবনের সমতায় আত্মজ্ঞান লাভের দ্বার। যখন মানুষ নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন পৃথিবী তার অধীন হয়ে যায়। প্রতিটি মানুষের ভেতরে এক যুদ্ধ চলছে, একদিকে ইচ্ছা, অন্যদিকে বিবেক। যে নিজের বিবেকের কথা শোনে, সেই সত্যিকারের অর্জুন। কৃষ্ণ বলেন, বিজয় সবসময় বাইরে পাওয়া যায় না। অনেক সময় সবচেয়ে বড় বিজয় হলো অন্তরের। নিজের স্বভাবকে জয় করায় আসল পরাক্রম। জীবন তখনই হালকা হয় যখন মানুষ অভিযোগ করা ছেড়ে দেয়। যা আছে তাকে গ্রহণ করে নেয়াই আধ্যাত্মিকতার সূচনা। শ্রীকৃষ্ণ বলেন, যে বর্তমান মুহূর্তকে গ্রহণ করে, সেই ঈশ্বরকে স্পর্শ করে। যখন তুমি বর্তমানেই থাকতে শিখবে, তখন তোমার জীবন থেকে ভয় ও অনুশোচনা দুটোই মুছে যাবে। কখনো কখনো ঈশ্বর আমাদের কিছু জিনিস দেন না, কারণ তিনি জানেন
সেগুলো আমাদের ছোট করে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, যা তুমি পাওনি সেটিও তোমার কল্যাণের জন্যই। জীবনে বিশ্বাসের অর্থ হলো এটা জানা যে প্রতিটি ঘটনা তোমার পক্ষে ঘটছে, যদিও তুমি এখন তা বুঝতে পারছো না। সাফল্যের প্রকৃত অর্থ এটি নয় যে তুমি কি পাচ্ছ, বরং তুমি কি হয়ে উঠছ। কর্মের পথ কঠিন, কিন্তু এটি আত্মাকে পরিশুদ্ধ করে। যে ব্যক্তি ফলের চিন্তা না করে কাজ করে, সে নিজের ভেতরের অমৃতকে স্পর্শ করে। কৃষ্ণ বলেন, কর্ম নিজেই পূজা, আর কর্মহীনতাই সবচেয়ে বড় পাপ। মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন নয়, বরং তার নিষ্ঠা। যখন নিষ্ঠা দৃঢ় হয়, তখন পথ নিজে তৈরি হয়ে যায়। কৃষ্ণের বার্তা হলো যে নিজের উদ্দেশ্যে স্থির থাকে, তার জন্য অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। স্থিতি সাধনা। প্রত্যেক সম্পর্কে প্রত্যাশা দুঃখের বীজ। ভালোবাসা ততক্ষণ পর্যন্ত সত্য নয় যতক্ষণ তার মধ্যে মালিকানার অনুভূতি থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে প্রেম আছে সেখানে অধিকার থাকে না। যখন তুমি ভালোবাসাকে দেয়ার মাধ্যম করে তুলবে, তখন তা তোমাকে শান্তি দেবে এবং অন্যকেও। ঘৃণা তোমার অন্তরের ঈশ্বরকে ঢেকে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঘৃণা সেখানেই জন্মায় যেখানে আত্মজ্ঞান অনুপস্থিত থাকে। যে মানুষ অন্যদের ভুল ক্ষমা করতে শেখে, সেই জীবনে সবচেয়ে হালকা ও মুক্ত থাকে। জীবনে যা হারিয়ে গেছে তার জন্য কেঁদো না, যা চলে গেছে তা শুধু রূপ পরিবর্তন করেছে। শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তা কখনো তোমার ছিল না, আর যা সত্যিই তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। এই উপলব্ধি হলে মোহ নিজে থেকেই বিলীন হয়ে যায় এবং মনে জন্ম নেয় সন্তোষ। যখন মানুষ নিজের অন্তরের কৃষ্ণকে শুনতে শেখে, তখন সে বাইরের জগতের অস্থিরতায় প্রভাবিত হয় না। বাইরের শান্তি ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না ভেতরের কোলাহল শান্ত হয়। গীতার মূল সার এই, মানুষ যখন নিজেকে চেনে তখনই সে বিশ্বকে বুঝতে পারে। অহংকারী প্রতিটি পতনের মূল। যেমন ভরা কলস শব্দ করে না, তেমনি জ্ঞানী ব্যক্তি নম্র হয়। কর্ম করার সময় ফলের চিন্তা করো না, কারণ চিন্তাই হলো ব্যর্থতার দ্বার। যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দিয়ে কর্মের মধ্যেই আনন্দ খুঁজতে শেখো, তখন সাফল্য নিজেই তোমার পদতলে এসে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মের সৌন্দর্য তার নিষ্কলুষ ভাবনায়, ফলাফলে নয়। জীবনে কখনো এই ভেবো না যে তোমার সঙ্গে অন্যায় হয়েছে। যা কিছু হয়েছে তা তোমার উন্নতির জন্যই হয়েছে। শ্রীকৃষ্ণ শেখান, পরিস্থিতি কখনোই শত্রু নয়, দৃষ্টিভঙ্গি আসল বিষয়। যদি দৃষ্টিভঙ্গি বদলে যায়, তবে প্রতিটি ঘটনায় আশীর্বাদে রূপ নেয়। বন্ধুরা, আজকের নিবেদন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।